তোমাদের সবার একটাই প্রশ্ন যে দাদা তুমি কেন এক্সাম দিতে গেলে না, সবার একটাই প্রশ্ন যে তুমি কেন এক্সাম দিতে গেলে না। আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলে দিয়েছিলাম যে আমি এক্সাম দিতে না যাওয়ার সম্ভাবনাটা আমার বেশি। এবারে কেন আমি এক্সাম দিতে গেলাম না তার পেছনে অনেক কারণ আছে। তোমরা হয়তো অনেকেই জানো যে কেন আমি গেলাম না। আমার আগেরবার আমাকে হাইটে বাদ দিয়েছিল 2024, মানে 2024 যারা নতুন দেখছো আমি 120 পেয়েছিলাম, কিন্তু এখনকার দিনে 120 পাওয়াটা তার এমন কিছু ব্যাপার নয়। তুমি যদি সেই হিসাবে দেখো, কারণ তখন আমার প্রিপারেশনটা অত ভালো ছিল না, আর আমি জিডিকে ফোকাস করে সেরকমভাবে পড়িও নি। কেন পড়িনি জিডিকে ফোকাস করে সেটা আমি তোমাদের ভিডিওতে বলছি, কারণ অনেক কিছু কারণ আছে। তোমরা হয়তো এরা ভাববে যে কেন এক্সাম দিতে গেল না, তোমাদের অনেকের মনে অনেকরকম ভাবনা হতে পারে। এবারে আমার ফোকাস তো প্রথম থেকে জিডি থাকেনি, কারণ আমি আগেই বুঝে গেছিলাম যে জিডি হাইট আমার হবে না। প্রথম থেকে আমি জানতাম যে জিডিতে আমার হাইট হবে না, তার জন্য আমি আগের থেকে অন্য রাস্তা বেছে নিলাম। তার জন্য আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি হিন্দি পড়ে যাই না একেবারে। হিন্দি বইটা আমার এক্সামে 2-3 মাস আগে দিয়ে দিয়েছিলাম একটা ভাইকে, সে এখন নেভিতে চাকরি পেয়ে গেছে। কেন দিয়েছিলাম সেটা আমি তোমাদের সব ক্লিয়ার করে দেবো আজকে এই ভিডিওটার মাধ্যমে। তোমরা ভিডিওটা শেষ করে দেখো, যে যাদের হাইট কম আছে তারাও দেখো ভিডিওটা। তোমাদের জন্য রাস্তা আমি বলে দেবো তোমরা কীভাবে মোটামুটি বললে যে তোমাদের স্কোর মানুষের অন্য লাইনে তোমরা কীভাবে আসবে, কীভাবে তোমরা করবে। এটা প্রথমের থেকে তোমাদের একটা কথা বলি, প্রথমে আমি 2022-এ, তখন আমি তো কিছু নতুন একদম কিছু জানতাম না। তখন আমি বিএসএফ ট্রেডসম্যান যেগুলো যেগুলো হয়, মানে কুক, সাফাই কর্মী, এইসব যেগুলো হয়, তাহলে আমি ট্রেডে ফর্ম ভরেছিলাম। তখন আমি জানতাম না কিছু, 2022-এর কথা বলছি। তখন ফর্মটা আমি ভরেছিলাম ওই জুন জুলাই মাসে ভরেছিলাম, মার্চ এপ্রিল মে হবে। আমি আর আমার একটা বন্ধু ভরেছিলাম, আমাদের একসাথে ফিজিক্যাল দিয়েছিল। বিএসএফ ট্রেডসম্যানের হাইট লাগতো তখন 167.5, 167.5 লাগতো হাইট বিএসএফ ট্রেডসম্যান। আমার কুকে ছিল দিয়ে, তারপরে একসাথে আমাদের কল্যাণীতে দিয়েছিল। তাহলে কল্যাণীতে গেছিলাম, সেখানে আমার হাইট করেছিল 167। তখন আমার 167.5 হাইট ছিল, তা সত্ত্বেও আমার 167 করেছিল, কারণ ওরা 168 করে রেখেছিল। তাছাড়া হাইটে আমাদের আমাদের যেদিন ফিজিক্যাল ছিল সেই দিনে হাইটে মোটামুটি 35-40 জন বাদ গেছে 100 জনের মধ্যে হাইটেই। মানে 168, যেহেতু বিএসএফ ট্রেডসম্যান আগে ফিজিক্যাল ছিল তার জন্য ওরা হাইটে অনেক বাদ দিয়েছে, 168 করেছিল। মানে ওরা নিচ্ছিল, আর 167.5 আমার ছিল পুরো টাইটাই তখন হাইট আমার, আমি দেখে গেছিলাম। আমি ভেবেছিলাম যে আমার হাইটে হয়ে যাবে আরামসে, কিন্তু গিয়ে তখন আমার 167 করেছে। আমারও, আমার একটা বন্ধু ওরও 167 করেছে। ও আমার থেকে হাইটে মানে ছোটো, তা সত্ত্বেও ওরও 167, আমার 167। কী যে ওদের কী করছে সেটা ভগবান জানে। তাহলে তখন থেকে আমি বুঝে গেছিলাম, যেহেতু তখন আমি জিডির প্রিপারেশনে নিচ্ছিলাম টানা 2022-এ। তখন আমার ফার্স্ট অ্যাটেম্প তোমাদের অনেকেই জানো, তখন আমি 57 পেয়েছিলাম যখন ফার্স্ট অ্যাটেম্প দিই। তখন আমি অত বুঝতাম না। তারপর যখন আমি 57 পেলাম দেখলাম, তারপরে যখন আমার হাইটও কেটেছে আগেবারে 20 তখন আমি বুঝলাম যে আমার হাইট এতটা জিডির হাইট আমার হবে না। তা সত্ত্বেও আমি মোটামুটি ম্যাথ জিআই যেগুলো, মানে হিন্দি বাদে যেগুলো বেশি থাকে, ম্যাথ জিআই জিকে, সেগুলো আমি পড়ে গেছি। কারণ ওই জায়গাগুলো আমার এই ডাব্লিউপি কেপিতে এদিকেও কাজে লাগবে, অন্য অন্য যে কোনো এক্সামে কাজে লাগবে। ম্যাথ জিআই জিকে প্রতিটা এক্সামে কাজে লাগবে, শুধুমাত্র হিন্দি গ্রামারটা জিডিতে লাগে। তার জন্য আমি হিন্দি গ্রামারটা পড়েই নি। যা মক টেস্ট দিয়েছিলাম এসএসসি জিডিতে, সেই মক টেস্টেই যা কাজে লেগেছে। হিন্দি গ্রামার এই জন্য আমি পড়ে যাইনি। এবার তোমরা অনেকেই আমাকে বলে মেসেজ করছো টেলিগ্রামে যে দাদা তুমি কেন হিন্দি গ্রামার পড়ে যাও না, হিন্দি গ্রামার পড়ে যাও না। এই জন্যই পড়ে জানি আমি আগের থেকে বুঝে গেলাম যে আমার জিডিতে আমার হাইটে হবে না। তার জন্য আমার এত মন খারাপ নেই যে আমি হাইট থেকে বাদ গেছি। মন খারাপ অবভিয়াসলি আছে, কারণ এত কষ্ট করলাম, দৌড়লাম, ইয়া করলাম, ভেবেছিলাম যদি কোনো প্রকার হয়ে যায় তাহলে বেঁচে যাবো, কিন্তু হবে না আমি আগের থেকে জানতাম মোটামুটি মন থেকে। এইবারে হিন্দি ওই জন্যই পড়ে জানি, আমি দেখলাম যে আমি তারপর যখন আমি বেশ টেনশন বাদ দিলে তখন থেকে আমি বুঝে গিয়েছি আমার হাইটে জিডির হবে না। তার জন্য হিন্দিতে এত পড়ে লাভ নেই, তাই জন্য হিন্দিকে তখন থেকে বাদ দিলাম। পুরোপুরি ডাব্লিউবিকেপির ওপর ফোকাস করে পুরো পড়াশোনা স্টার্ট করলাম, ম্যাথ জিআই আর জিকে পড়তে থাকলাম পুরো। তাহলে এইভাবে আমি পড়তে শুরু করেছিলাম, তার জন্য আমি হিন্দি পড়ে যাইনি। এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো আশা করছি। এইবারে আমার হাইট ওরা করেছিল, মানে আমি তো 120 পেয়েছিলাম, তোমরা সবাই জানো। এখনকার দিনে ধরো 113-14 যাচ্ছে, 114 যাচ্ছে ইউআর ফাইনাল কাট অফ আমাদের জেনারেল ডিস্ট্রিক্টে। 120-তে তার এমন কিছু নাম্বার নয় এখনকার দিনে। তুমি যদি দেখো, আমি সেটা তোমার কাছে দমায় ওভার কিছু করছি না। এখন এক্সাম দিলে হয়তো আমি বেশি পাবো নাম্বার, মানে বেশি বলতে কি, যদি আমি হিন্দি ভালো করে পড়ে যাই, যদি নাম্বার পড়ে এক্সাম দিই, তাহলে হয়তো নাম্বারটা আগেরবার থেকে বেশি পাবো। কারণ আগেরবার থেকে আমার প্রিপারেশানটা এখন আর ভালো আছে, তখন তো পুরো প্রিপারেশান আমার থাকেনি। কারণ জিআই আমি এক দুটো কনসেপ্ট জানতাম, তখন ম্যাথও আমি জানতাম না, এক দুটো চ্যাপ্টার যেগুলো জানতাম না, যেগুলো ছিঁড়ে ফেঁচে 3D। এখন এক্সাম দিলে হয়তো আরও বেটার পেতাম, যদি হিন্দি পড়ে যেতাম তাহলে হয়তো ভালো স্কোর হতো। কিন্তু আমি এক্সাম কেন দিলাম না, কারণ আমি আগের থেকে মাইন্ডসেটটা আমি ছিল যে এক্সাম আমি দেবো না। তোমাদের অনেক আগের থেকে, যখন আমার ফিজিক্যালে বাদ গেছি তারপর থেকে তোমাদের ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতে, যে আমি এক্সাম দিতে না যাওয়ার চান্সে আমার বেশি, সেটা আমি তোমাদের বলেছি। এইবারে ব্যাপার হচ্ছে আমি জানতাম যে আমার হবে না, তার জন্য আমি ডাব্লিউকে পড়াশোনা স্টার্ট করলাম। মানে আগের থেকে স্টার্ট করে দিয়েছি আমি। 2022-এ যখন বিএসএফ টেনশনে বাদ দিয়েছি তখন আমি বুঝে গেছি যে আমার হবে না। আর আমার কলেজটা ছিল মাঝে, তার জন্য আমার কিছুটা, মানে কলেজের দিকে ফাইনাল এক্সাম ছিল কলেজে 2023 শেষ দিকে, তার জন্য আমার ওইটার জন্য আমার কেপিও দিয়েছিলাম এক্সাম। কেপিতে আমার হয়নি, কেপিতে 54-50 সামথিং কিছু পেয়েছিলাম। কেপিতে জুনের 4 তারিখে আমার এক্সাম ছিল, 2023-এ ছিল মনে হচ্ছে, হ্যাঁ
2023 জুনের 4 তারিখ এক্সাম ছিল, আর জুন মাসের 8 বা 10 তারিখ থেকে আমার কলেজের এক্সাম ছিল তখন। তাহলে কীভাবে পড়বো তখন? আমি তাই 54-55 পেয়েছিলাম, তখন আমার প্রিপারেশন মতো থাকেনি। তারপর থেকে আমি WKPর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বলেছে আমাকে সবাই যে দাদা তোমার হয়ে যাবে, এবার যাও এক্সাম দিতে, কিন্তু আমি গেলাম না, সরি। তাই কেন গেলাম না? কারণ আমি মাইন্ডসেট আমার প্রথম থেকে আমি WKP করে রেখেছি, আর আমার জিডিতে আর এখন জানি যে বারবার দেখো তোমাদের একটা নিজেদের একটা মানে বোঝা উচিত, তোমাদের যারা আমাকে বলছিলে কমেন্ট আর কিছু জন করছিলাম দেখছিলাম, তোমাদের একটা বোঝা উচিত। যেহেতু আমি তোমাদের প্রথম থেকে বলেছি জিডি দিতে যাবো না, মানে আমি যাবো না, আমার মাইন্ডসেট একটাই ক্লিয়ার আছে, WKP এইবারে যদি আমি এখন জিডি এক্সাম দিই হয়তো আমার এক্সামও পাস হয়ে যাবে, দিয়ে আবার সেই আমাকে ইয়ার জন্য পড়তে হবে, ধরো রানিং করতে হবে, রানিং। আর এপ্রিল মে জুন মাসে, ধরো মে মাসে যেটা সম্ভাবনা আছে এক্সাম হওয়ার, কেপির এক্সাম, এবার তখন যদি আমি রানিং করি তাহলে আমি আর এইদিকে ফোকাস করতে পারবো। ধরো রানিং পাস হলে তো আমাকে রানিং করতেই হবে যে কোনো উপায়ে, রানিং করতে হবে। আর আমি একটা জিনিস ভেবেছিলাম যদি হাইটটা আমার মোটামুটি ঠিক থাকে, আমার এক্সাম সেন্টারে ওরা হাইট করেছিল 168.7 করেছিল, 169 করেনি, ভাবো 168.7। এবার আমি কী ভরসায় যাবো এক্সাম দিতে? তার জন্য আমি ভেবেছিলাম আমি 10 দিন আগে আমার হাইটটা মাপছিলাম, আমার 169 হচ্ছে টাইটায় বাড়িতেই, তাহলে ওরা কত করবে হিসাব করো। তার জন্য আমি বিশেষ করে এক্সাম দিতে গেলাম না। আমি তোমাদের বলেছিলাম যে এক্সাম দিতে যেতেও পারি, নাও পারে, যেতেও পারি বলেছিলাম, যদি হাইটটা আমার ঠিক হতো মোটামুটি তাহলে আমি এক্সাম দিতে যেতাম। আমি দেখলাম যে হাইটটা আমার হচ্ছে না, তার জন্য আমি এক্সাম দিতে গেলাম না। এইটা একটা ক্লিয়ার করলাম তোমাদেরকে। আর ওইটা হচ্ছে ব্যাপার, তোমাদের বললাম ধরো এখন আমার যে এক্সাম হচ্ছে, ধরো এপ্রিল মে মাসে মাঠ হবে সম্ভবত মে জুন মাসে, তখন WKPর এক্সাম হবে, কেপির এক্সাম। তাহলে তখন আমাকে রানিং করতে হবে, আবার ওইদিকে যাবো, ধরো যাওয়া আসা হ্যারাসমেন্ট আছে ফিজিক্যালে, সেখানে আমার হবে না। আগের থেকে আমি জানি আমার হাইটে ধরো কেটেছে, আমার সাথে 2-4 জনের ছিল আর হাইটে কেটেছে আমার, আমি যে 2024-এ হাইটে আমার সাথে আরও 18-19 জনকে কেটেছে, টোটাল হাইট 21 জনকে কেটেছিল। তার মধ্যে বেশিরভাগ ছেলে 0.3 0.4 বাদে গেছে, 0.2ও গেছে, ভাবো। তাহলে আমার হবে কি? আমি তখনই বুঝে গেছি যে আমার দ্বারা জিডি নয়। 0.3-তে একটা ছেলের 0.3 169.7 হলো, বললে আমার আগেবার 169.6 করেছে, এবার 7, বলছে আমি আর জিডি দেবো না। আমি বলেছিলাম, তার জন্য আমি ভাবলাম যে জিডি আমার দ্বারা হবে না, তার জন্য তখন থেকে মাইন্ডসেটটা ক্লিয়ার রেখেছি আমি জিডি দেবো না। তার জন্য আমার কালকে একটু খারাপ লাগছিল যে এক্সাম ছিল তাও গেলাম না, এখন আমার কোনো খারাপ লাগেনি, কারণ আমি প্রথম থেকে মাইন্ডসেট ছিল যে আমি এক্সাম দেবো না। কারণ এইবার তোমরা একটা জিনিস ভাবো, রানিং করতে হবে পুরো, আমাকে সব কিছু করতে হবে। এইবার যদি মে মাসে ধরো কেপির এক্সাম হয়, তখন যদি আমি জিডির জন্য রানিং ফানিং করি, তাহলে আমি বাকি সময়টা আমি কীভাবে দেবো? ধরো এক্সামের জন্য আমাকে পড়তে হবে, যেহেতু একটাই ধরো জিডিটা আমার কোনো ভরসা নেই, হাইটে কাটবেই, আর আমার KPWটা একটা ভরসা আছে, মোটামুটি প্রিপারেশানটা ঠিক চলছে। তাহলে আমি তার জন্য আমি বিশেষ করে ভাবলাম যে না, আমি ওইটা আমার ঠিক হবে না, তার জন্য আমি KPWB একটাই ফোকাস করে পড়ছি এখন, জিডি আমি আর দেবো না। এই জন্যই তোমাদেরকে আমি বলেছি যে জিডি আমার দেওয়ার সম্ভাবনাটা ছিল, ভেবেছিলাম যদি হাইটটা মেপেছিলাম 10 দিন আগে, যদি 169.5 হয় তাহলে আমি যেতাম এক্সাম দিতে, কিন্তু 169.1 169 এরকম হাইট হচ্ছে, তাই কী করে কেন দিতে যাবো? তোমরা এবারে ভাবো। কারণ মাইন্ডসেটটা আমার ক্লিয়ার ছিল প্রথম থেকে যে আমি জিডি আর দেবো না, ওই যে যখন থেকে ফিজিক্যাল থেকে বাদ গেছি ওই 2024-এ জিডি, আগের থেকে তো ক্লিয়ার ছিল আমার। তা আমি এক্সাম দিলাম জিডি বলে, যদি জিডিতে হাইট একটু কিছু কম করে, বিএসএফ টেস্টমেন্ট থেকে আমি বুঝে গেছি যে আমার দ্বারা জিডি হবে না, কারণ সেন্ট্রালের 170 আমার হাইট নেই, আমি প্রথম থেকেই জানতাম, তার জন্য আমার এত আফসোস নেই। তার জন্য আমি তোমাদের দেখবে যে ফিজিক্যাল করার পরে একটা ভিডিও আমি দিয়েছিলাম, সেখানেও তোমাদের বলে দিয়েছিলাম যে আমার এত দুঃখ নেই, কারণ আমি প্রথম থেকে তোমাদের তখনও ভিডিওতে বলেছি যে আমি হিন্দি গ্রামার পড়ে যাইনি, তার জন্য আমার এত আফসোস নেই। কারণ আমি একটাই ফোকাস করেছি, WKPকে পড়ে ফোকাস করেছি, কিন্তু আমি জিডির সম্বন্ধে আমার প্রচণ্ড এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি ওই 57 যেবার পেয়েছিলাম সেবার আমার প্রিপারেশন মোটামুটি ঠিক ছিল, কিন্তু আমি প্র্যাকটিস করে যাইনি কিছু। তারপরে আমি বুঝলাম যে আমার কী ভুল হয়েছে, কোন ভুলগুলোর জন্য আমার স্কোর হয়নি, কারণ তখন পুরো জিডিকে ফোকাস করে পড়েছিলাম আমি। এই গ্রামার এমন কিছু নেই যে, কিন্তু প্র্যাকটিস কিছু করে যায়নি, শুধু পড়ে গেছি, প্র্যাকটিস কিছু করিনি। তাই তোমরা যে ভুলগুলো করছো, যারা হয়তো শুধু পড়ে যাচ্ছ প্র্যাকটিস করছো না, তোমরা এখন বুঝতে পারবে না, যখন এক্সাম সেন্টারে যখন রেজাল্ট বেরোবে আনসার কি, তখন তোমরা বুঝতে পারবে, যারা প্র্যাকটিস করে যাচ্ছ না। এখন বললাম কথাটা মিলিয়ে নেবে, কারণ আমি এক্সপিরিয়েন্স করে এসেছি যেগুলো। তাই তোমরা প্র্যাকটিস করতে পারো, বই থেকে করতে পারো, প্র্যাকটিস সেট থেকে, জিডির অনেক প্র্যাকটিস সেট আছে, বা টেক্সট বুক থেকে করতে পারো। টেক্সট বুক সবচেয়ে বেস্ট হবে, কারণ আমি টেক্সট বুক সম্পর্কে আগে জানতাম না, জিডির এক্সামের 2 মাস আগে জানিয়েছি, 1-1.5 মাস আগে। তখন ওই 1 মাস মক টেস্ট দিয়ে আমার 120 পেয়েছি, তাহলে আমি 120 পেতাম না, আমি সত্যি বলছি তোমাদের। আমি ওই যদি প্র্যাকটিস না করতাম, মক টেস্ট না দিতাম, ওই মক টেস্টে কিছু হিন্দি কোশ্চেন পেয়েছি, সেগুলো পড়েছি, মক টেস্টগুলো অ্যানালিসিস করেছি, ওইখানেই যা, বাকি আমি কিছু করে যাইনি। বাকি জিডির জন্য আমি পড়েই যাইনি, সত্যি করে তোমাদের কথা বলছি। 8-10টা ফুল মক টেস্ট দিয়েছিলাম, আর সেকশনাল টেস্ট সাবজেক্টের দিয়েছিলাম 30-40টা, টোটাল আমি 57টা বা ওইরকম মক টেস্ট দিয়েছিলাম, ছোটো বড়ো মিলে। ওই মক টেস্টে 8-10টা ফুল মক টেস্ট দিয়েছিলাম। প্রথম মক টেস্টে আমার স্কোর হয়েছিল 84-85, যেটা প্রথম দিয়েছিলাম। তারপর এগুলো আমার এভারেজ আসতো 110 112, এভারেজ হাইয়েস্ট 122-24 এরকম পেয়েছিলাম। টেক্সট বুক থেকে তোমরা নিতে পারো, টেক্সট বুকের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে মক টেস্ট দিতে পারো।
এবার যাদের মোটামুটি পিডিএফ দরকার বা অনেকেই বলছে যে পিডিএফ দাদা আমাকে হেল্প করো, আমার একটা বই কেনার টাকা নেই, তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেইখানে তোমাদের এসএসজিডির অল প্রিভিয়াস ইয়ার সব দেওয়া আছে, মানে সব পিডিএফ দেওয়া আছে এসএসজিডির অল প্রিভিয়াস ইয়ার, তোমরা সেইখানে গিয়ে ডাউনলোড করে পড়তে থাকো। অনেক পিডিএফ দেওয়া আছে, এমন কিছু নেই যেটা দেওয়া নেই। টেলিগ্রামে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়েছে, সেখানেও গুরুত্বপূর্ণ তোমরা এবারে সবাই টেলিগ্রাম চ্যানেল দেখছি জয়েন আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে তুমি একবার গিয়ে দেখে এসো কী দেওয়া আছে, তারপরে এসে আমাকে বলবে যে কী দেওয়া নেই। তোমরা এভাবে পড়তে থাকা, টেক্সট বুকটা যাদের নেই তোমরা নিয়ে নাও, ওইখান থেকে তোমার প্রিপারেশন অর্ধেক হয়ে যাবে, যে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে। শুধু প্র্যাকটিস করতে থাকো টেক্সট বুক থেকে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করো। থ্যাংক ইউ সবাই, কারণ এতটা সাপোর্ট করার জন্য। কারণ আমি অনেকে ভালো আছে, অনেকে আবার কারো খারাপ লাগতে পারে, কিন্তু সবাই আমাকে বলেছে দাদা যাও, এই যে একটা মোটিভেট তোমরা করেছো, এটাই অনেক তোমাদেরকে থ্যাংক ইউ। আর যদি মনে হয় যে চ্যানেলটা সত্যি উপকৃত হচ্ছি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। কারণ তুমি দেখো আমি একটা তোমাদের খারাপ ভিডিও দিইনি, যা দিয়েছি সব জেনুইন দিয়েছি, কারণ আমি যেগুলো এক্সপিরিয়েন্স করেছি সেগুলোই তোমাদের দিয়েছি। আমি ফালতু একটা ভিডিও করতে জানি যেটা আমি জানি না, যেটা সম্পর্কে আমার আইডিয়া নেই, সেটা আমি তোমাদের ভিডিও করতেও যাবো না কোনোদিন, আমি করবো না কোনোদিন। আর সেটা সম্পর্কে আমার আইডিয়াই নেই, তার লাগে আমি যেগুলো আমি জানি সেই ভিডিওগুলো তোমাদের করি। তুমি দেখে এসো যে একটা যদি খারাপ ভিডিও থাকে তখন এসে বলবে আমাকে।